প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো আবারও ভারত নামছে খেলতে। নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া আজকে ম্যাচ রয়েছে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির। এটাই হচ্ছে গ্রুপ লিগের শেষ ম্যাচ এবং এই ম্যাচের উপরে নির্ভর করবে কোন টিম গ্রুপ চ্যাম্পিয়ন হবে বা কে রানার্স হবে। কারণ উভয় টিমেরই পয়েন্ট যে বিষয়টা সেটা 4-4। যারা জিতবে তারা 6 পয়েন্ট পাবে, তারা গ্রুপ শীর্ষে চলে যাবে, আর অন্যদের 4 পয়েন্ট থেকে যাবে। এবং এর উপরে নির্ভর করছে যে সেমিফাইনাল মানে কার সঙ্গে হবে, কার সঙ্গে কার হবে। ফলে আজকের ম্যাচটা এদিক দিয়ে মানে একদিক দিয়ে নিয়ম রক্ষার ম্যাচ হয়তো বলা যেতে পারে, যে দুটো টিমই তো সেমিফাইনালে চলে গেছে, সুতরাং এটা জাস্ট মানে একটা ম্যাচ। কিন্তু হলেও এই ম্যাচটাও আবার অনেক নির্ভর করছে যে কাদের সঙ্গে কার সেমিফাইনাল পড়বে। ফলে ম্যাচটার পয়েন্টের দিক দিয়ে মানে সেমিফাইনালে বা শেষ 4-এ ওঠা নিয়ে হয়তো সেই অর্থে গুরুত্ব নেই, কিন্তু সেমিফাইনাল কাদের সঙ্গে খেলা হবে সেই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, পয়েন্ট তালিকা যেটা আমি দেখাতে চাই আপনাদেরকে, কারা কোন পজিশনে এই মুহূর্তে রয়েছে আজকের ম্যাচের আগে পর্যন্ত, সেটা দর্শক আগে দেখাই। দেখুন, গ্রুপ এ যেখানে ভারত রয়েছে, নিউজিল্যান্ড এবং ভারত, দেখুন এখনো পর্যন্ত পয়েন্ট সমান সমান নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া 4-4, কিন্তু রান রেটের দিক দিয়ে নিউজিল্যান্ড এগিয়ে আছে, রান রেটের দিক দিয়ে। আর এখানে রান রেট এই মুহূর্তে অতটা ফ্যাক্টর হবে না, কারণ পয়েন্ট ফ্যাক্টর হয়ে যাবে, কারণ জিতলেই তো সেই দল 6 পয়েন্ট পেয়ে যাবে। এখন যদি কোনো কারণে ম্যাচ বাতিল হয়, সেক্ষেত্রে যদি মানে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়, সেক্ষেত্রে রান রেট একটা ফ্যাক্টর হবে। তো সেই সম্ভাবনা খুবই কম, কারণ দুবাইয়ের মাঠে ম্যাচ মানে বাতিল হবে সেই সম্ভাবনা নেই। যদি এটা পাকিস্তানে হতো তাহলে কিন্তু হয়তো একটা ওইরকম প্রশ্ন থাকতো, কারণ পাকিস্তানে তো আপনারা দেখছেন ওই গোটা তিনেক ত্রিপল আর গোটা কতেক বালতি নিয়ে ম্যাচের আয়োজন করা হচ্ছে, এবং সেই কারণে কিছুক্ষণ বৃষ্টি হলেই ম্যাচ বাতিল হয়ে যাচ্ছে, সেখানে পয়েন্ট ভাগ করে দেওয়া হচ্ছে। তো যেহেতু দুবাইয়ে ম্যাচ, সেটার চান্স নেই, খেলা মোটামুটি হবে এটাই মোটামুটি ধরতে পারি। তো দেখা যাক সেই খেলার কি রেজাল্ট হয় এবং পয়েন্ট নিয়ে 6 পয়েন্ট নিয়ে কোন দল গ্রুপ শীর্ষে পৌঁছায়। কিন্তু দর্শক, যেহেতু এখন দুজনেরই সমান সমান পয়েন্ট এবং এই ম্যাচের উপরে নির্ভর করবে যে কারা গ্রুপ শীর্ষে যাবে, তো এবার তার উপরে আবার নির্ভর করবে কাদের সঙ্গে কার সেমিফাইনাল। কারণ দেখুন দর্শক, বি গ্রুপে সাউথ আফ্রিকার 5 পয়েন্ট, অস্ট্রেলিয়ার 4 পয়েন্ট। তার মানে বি গ্রুপের মানে গ্রুপ শীর্ষে এই মুহূর্তে সাউথ আফ্রিকা 5 পয়েন্ট, আর ওদের ম্যাচও শেষ হয়ে গেছে। ফলে ওদের আর হেরফের হওয়ার কোনো জায়গা নেই। ওরা গ্রুপ শীর্ষে 1 নম্বরে সাউথ আফ্রিকা, 2 নম্বরে অস্ট্রেলিয়া, এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। শুধু ওপরটার এখন নির্ভর করবে আর কি এই ম্যাচের উপরে। তো আজকে দর্শক যা দেখতে পাচ্ছি, আচ্ছা আর একটা কথা বলে দিই, সেমিফাইনাল যে ম্যাচগুলো হবে সেটার হচ্ছে গ্রুপ এ তে 1 নম্বরে যে পজিশন পাবে সে খেলবে গ্রুপ বি এর 2 নম্বরে থাকা মানে রানার্স। আবার গ্রুপ এ 2 নম্বরে যে জায়গা পাবে সে খেলবে গ্রুপ বির 1 নম্বরে থাকা। যেমন ধরুন এখন যে পজিশন রয়েছে, এখন যদি এইরকমই থেকে যায়, তর্কের খাতিরে আমি কথাটা বলছি, যে নিউজিল্যান্ড হয়তো জিতেই গেল ইন্ডিয়ার থেকে, আমরা চাই না এরকম হোক, তবুও বলছি, তো তখন নিউজিল্যান্ড কার সঙ্গে খেলবে? নিউজিল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল, কারণ গ্রুপ এর 1 নম্বরে থাকা, গ্রুপ বি 2 নম্বরে থাকা খেলবে। আর ইন্ডিয়া তখন খেলবে সাউথ আফ্রিকার সঙ্গে। আর আজকে যদি ইন্ডিয়া জিতে যায়, তখন ইন্ডিয়া আবার 1 নম্বর পজিশনে চলে আসবে, তখন আবার ইন্ডিয়া খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে আর নিউজিল্যান্ড খেলবে সাউথ আফ্রিকার সঙ্গে। এই হচ্ছে ব্যাপার। তো দর্শক যা দেখতে পাচ্ছি আজকে, তো আমি জানি না আপনারা কি বলবেন, যে আজকের ম্যাচকে মানে জেতার জন্য মানে সবাই নামতে চাই খেলাতে, কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে আজকের ম্যাচটা এমন যে জেতার থেকে হারলে মনে হয় লাভ, বা জিতে গিয়ে মনে হচ্ছে বেশি ক্ষতি হতে পারে। কারণ যে জিতবে সে কিন্তু খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে, আর অস্ট্রেলিয়া এমন একটা টিম,
ও নিচের দিকে গ্রুপের লিগে হারতে পারে, কিন্তু যত এগিয়ে আসে ফাইনালের দিকে ততই বিরাট অ্যাগ্রেসিভ হয়ে যায়। দেখবেন অনেক মানে এরকম অনেক উদাহরণ রয়েছে, গ্রুপ লিগে মরে মরে খেলছে, কোনো রকমে উঠলো, তারপরে নকআউট যে শুরু হবে, ব্যাস ফটফট 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 করে জিতে জিতে যত এগিয়ে আসবে তত তারা শক্তিশালী হয়ে ওঠে। এটা অস্ট্রেলিয়ার একটা গুণ, আমরা দেখে এসেছি, অনেকবার দেখে এসেছি। ফলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হয়তো মানে অনেক টিমই না চাই আর কি, মানে চাই না যে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি অন্ততপক্ষে মানে ফাইনালের আগে হই, কারণ সেমিফাইনাল মানে অস্ট্রেলিয়া আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ফলে সেটার একটা থাকে আর কি, মানে ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া একটা তো বড় থ্রেট, বিশেষ করে যখন চ্যাম্পিয়নের দরজায় চলে আসবে তখন কিন্তু অস্ট্রেলিয়া একটা বড় থ্রেট। ফলে অস্ট্রেলিয়াকে অ্যাভয়েড করার চেষ্টা বা চেষ্টা বলতে ইচ্ছে, এটা অনেক টিমেরই থাকে। ফলে আজকের যে ম্যাচটা ভারত বনাম নিউজিল্যান্ড, সেখানে যারা হারবে, যারা জিতবে তাদেরকে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে। ফলে জিতেও একটা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি, জিতলে গ্রুপ এতে উঠে পড়বো, তাহলে আমাকে সেমিফাইনাল তুলনায় লুজ টিমের সঙ্গে খেলতে হবে, মানে সুযোগ থাকবে, কারণ আমি 1 নম্বরে এলে অন্য গ্রুপের 2 নম্বরে থাকা, 2 নম্বরে মানে সে কোনো রকমে উঠেছে, তার মানে সে লুজ টিম, মানে হিসেব অনুযায়ী, পয়েন্ট হিসেব অনুযায়ী। কিন্তু এটা তো লুজ টিম না, মানে অস্ট্রেলিয়া তো খুবই হার্ডি টিম, এবং ওরা যে 4 নম্বর পজিশনটা পেয়েছে আফগানিস্তানের সঙ্গে খেলার জন্য, এই 4টে পয়েন্ট পেয়েছে, এটা হচ্ছে পয়েন্ট ভাগাভাগির জন্য তারা কিন্তু এই 4 পয়েন্ট পেল, কারণ আফগানিস্তানের ম্যাচটা শেষ পর্যন্ত হয়নি। তো ফলে অস্ট্রেলিয়া 2 নম্বর পজিশন পেয়েছে বটে, কিন্তু অস্ট্রেলিয়া তো হার্ডি টিম। তো সেই হিসেবে দর্শক, আজকের ম্যাচটাতে যারা জিতবে তাদেরকে খেলতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে, যারা হারবে তারা খেলবে সাউথ আফ্রিকার সঙ্গে। ফলে জিতেও স্বস্তি নেই, জিতেও কিন্তু একটা কঠিন দলের সঙ্গে খেলতে হবে। ফলে হারলে বরং লাভ, জিতলে বরং কঠিন। যদিও এটা ক্রিকেট, সাউথ আফ্রিকাও খুব মানে নরম টিম না, সাউথ আফ্রিকাও খুব ভালো টিম, কিন্তু সাউথ আফ্রিকার আবার উল্টো কেস। সাউথ আফ্রিকা সব ম্যাচ খেলবে ভালো, কিন্তু ঠিক মানে ফাইনাল ম্যাচের দোরগোড়াতে এসে হেরে যাবে, সেই ফাইনাল হেরে যাবে। ফাইনালে তো হারার চান্স অনেকটাই থাকে। মানে ফাইনাল তো ছেড়ে দিন, সাউথ আফ্রিকার একটা মানে দেখতাম অনেক দিনকার একটা দেখে আসা, হয়তো কিছু কিছু ব্যতিক্রমী রেজাল্ট তারা করে ফেলেছে, ফাইনালে উঠেছে বা এরকম কিছু করেছে, কিন্তু সাউথ আফ্রিকা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে আসছি, ছোট থেকে দেখে আসছি। যারা খেলা দেখেন দর্শক, তারা হয়তো আপনারা জানেন, সাউথ আফ্রিকা প্রথম থেকে খুব ভালো খেলে আসবে, সারা খেলা, আর ঠিক সেমিফাইনালে এসে হেরে যাবে। এটা একটা সাউথ আফ্রিকার একটা যেমন অস্ট্রেলিয়া যেমন প্রথম থেকে মরে এসে সেমিফাইনাল থেকে ফাইনাল জোর কদমে খেলবে, আর সাউথ আফ্রিকা ঠিক উল্টো হয়ে যায়, শেষের দিকে এসে মানে নিজেরা ঘেটে যায়, একটা নার্ভাস হয়ে যায় বলা যায়। এটা অতীতের নিয়ম থেকেই কথাগুলো বলছি। তো ফলে এটা একটা এমন ম্যাচ হয়ে দাঁড়িয়েছে আজকের ম্যাচটা, যে জিতবে সে মানে প্রতিপক্ষ, আর যে হারবে সে ওই রকম নার্ভাস হওয়া টিমের সঙ্গে খেলবে। তবে আবার বলছি, খেলা তো অস্ট্রেলিয়া সবসময় যে ওইভাবেই একেবারে জিতে যাবে সেটা কোনো কথা না, আর সাউথ আফ্রিকাও যে সবসময় নার্ভাস হয়ে যাবে সেটা কোনো কথা না। দুটো টিমই ভালো টিম, এটা বলার কোনো অপেক্ষা নেই। তো দেখা যাক কি ব্যাপার। এখন হয়তো কেউ বলবেন, তাহলে কি ভারত ভয় পাচ্ছে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে? না, ভারত ভয় পাবে কেন? আমি খেলার একটা ইকুয়েশন অনুযায়ী কথাটা বলছি, যে এইরকম আমরা দেখে আসছি। তো তাহলে কি ভারত আজকে হেরে যাবে? তা না, ভারত জেতার লক্ষ্যেই নামবে, কারণ হেরে গেলে মনোবলও খানিকটা ভেঙে যায়। সুতরাং হারার জন্য লড়বে কেন? জেতার জন্যই লড়বে। বা নিউজিল্যান্ডকে হারার জন্য নামবে? আমি সেটা বলতে পারবো না, সে দায়িত্ব আমরা নিতে পারবো না। কিন্তু ভারত জেতার জন্যই নামবে। আমরা চাইবো জেতার লক্ষ্য নিয়েই ভারত নামুক, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হলেও অস্ট্রেলিয়াকে হারাক ভারত, অস্ট্রেলিয়ার দম্ভকে চূর্ণ করুক ভারত, ফাইনালে না। এমনিতে ধরুন অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত হয়তো সেমিফাইনালটা খেললো না, ওইদিকে অস্ট্রেলিয়া খেললো, অস্ট্রেলিয়া হয়তো ফাইনালে উঠলো, ভারত এদিক দিয়ে উঠলো, এর তো মানে মুখোমুখি তো হতেই হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। সুতরাং হোক, সেমিফাইনালে হলে হোক, জেতার লক্ষ্য নিয়ে ভারত নামুক, এবং দরকার হলে যদি মানে এরকম মুখোমুখি হতেই হয়, ফাইনালের আগেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের বদলা নিক, সেমিফাইনাল থেকে হারিয়ে হোক, লড়াই হলে সেই ফাইনালই হয়ে যাক। সুতরাং এরকম কোনো ব্যাপার নাই।
তো রোহিতরা তো আজকে নামবে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা। নিউজিল্যান্ড খুব ভালো টিম, নো ডাউট, এটা কোনো বলার কোনো অপেক্ষা রাখে না, খুব ভালো টিম। তো দেখা যাক তাদের সঙ্গে খেলায় নামবে ভারত। দর্শক আপনাদের কি মনে হচ্ছে বলুন তো, আপনাদের কি ধারণা কি হতে পারে আজকের ম্যাচ, আর আমি যে ব্যাখ্যাগুলো দিলাম তার সঙ্গে আপনাদের কি মত অবশ্যই আপনারা বলবেন। খেলা দেখতে হবে, একটু পরে খেলা দেখতে বসবো। আর একটা বিষয় যেটা হয়েছে যে ভারতের জন্য দুবাইয়ে যেহেতু ভারত রয়েছে, দুটো দলকেই কিন্তু ছুটতে হয়েছে, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। দুজনের মধ্যে একজন কিন্তু দুবাইয়ের সেমিফাইনাল খেলবে, আর একজন পাকিস্তানে খেলবে লাহোরে। কিন্তু দুজনকেই দুবাইয়ে পৌঁছে যেতে হয়েছে। কারণটা কি জানেন? মানে খেলবে একটা দল, সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মধ্যে একটা দল, কিন্তু কোন দল খেলবে সেটা এখনো ঠিক হয়নি। কারণ আজকের ম্যাচের উপরে তো নির্ভর করবে আজকের ম্যাচে কে গ্রুপ শীর্ষে যাবে, তারা ওদের রানার্সের সঙ্গে খেলবে। যেহেতু আজকের ম্যাচটার রেজাল্ট সামনে আসেনি, সেই জন্য কেউই জানে না যে কে অ্যাকচুয়ালি খেলবে ভারতের সঙ্গে। আর ভারতের সঙ্গে যে খেলাটা হবে সেটা হবে 4 তারিখে, এবং সেই খেলাটা দুবাইয়ের মাটিতে হবে। ফলে এখন যেহেতু তারা নিশ্চিত না, সেই জন্য দুটো দলই কিন্তু দুবাইয়ে চলে গেছে। এর কারণ হচ্ছে একটাই, যে 4 তারিখে যেহেতু সেমিফাইনাল, যেহেতু এখন নিশ্চিত না ভারত কার সঙ্গে খেলবে, এখন যদি কোন একটা টিম তো খেলবে, এখন যে টিম খেলবে বলে ঠিক হবে সেই টিমকে অপেক্ষা করতে হবে আজকের ম্যাচ পর্যন্ত। তার আজকে রাত পর্যন্ত ম্যাচ হবে, অপেক্ষা করতে হবে। এবার আজকে হচ্ছে 2 তারিখ, কাল 3, পরশু 4 সেমিফাইনাল। তো আজকের পরে ম্যাচ দেখে যদি দুবাই যেতে হয়, যে কাদেরকে খেলতে হবে তারা শুধু দুবাই যাক, তাহলে তারা আর প্র্যাকটিস করার সময় পাবে না দুবাইয়ের মতো জায়গাতে। প্রথমবার তারা ওখানে গিয়ে খেলবে, কারণ এই গ্রুপের কেউ তো দুবাইয়ের মাটিতে খেলেনি। সেই জন্যে দুটো টিমই কিন্তু পৌঁছে গেছে। যে একটা টিম হয়তো ফিরে আসতে হতে পারে পাকিস্তানে লাহোরে খেলার জন্য, কিন্তু যদি দুবাইয়ে মানে খেলতে হয় 4 তারিখে, তাহলে তো হঠাৎ করে যদি যেতে হয়, তাহলে ওই আজকের ম্যাচ দেখে গেলে তাড়াহুড়ো করে যেতে হবে, ম্যাচে নামার আগে যে ওখানকার পরিবেশকে মানিয়ে নেওয়া সেটা তো সম্ভব না। সেজন্য দুটো টিমই পৌঁছে গেছে। এবার আজকের ম্যাচের পরে যে টিম নিশ্চিত হয়ে যাবে যে আমার সঙ্গে খেলা পড়েছে ভারতের সেই টিমটা থাকবে, তার বাকি টিমটা মানে ফিরে চলে আসবে। ফিরে এলেও তাদের হাতে খানিকটা সময় থাকবে, কারণ লাহোরে যে সেমিফাইনালটা হবে সেটা হবে 5 তারিখে পরে। ফলে হাতে একটা সময় থাকছে, সেই জন্য ঝুঁকি না নিয়ে দুটো টিমই কিন্তু চলে গেছে দুবাইয়ে। ভারতের সঙ্গে খেলার কি জ্বালা। তবে আমার মনে হয় দুটো টিম যখন চলেই যাচ্ছে, আবার যদি ভারত ফাইনালে ওঠে, তার মানে ফাইনাল ম্যাচটাও কিন্তু দুবাই হবে। তাহলে শুধু সেমিফাইনাল খেলার জন্য কেন আবার ফিরে আসবে? আবার নিউজিল্যান্ড হারলে নিউজিল্যান্ডকেও মানে নিউজিল্যান্ড হারুক বা জিতুক, তাকে তো ফিরে আসতেই হবে। মানে নিউজিল্যান্ডকে ফিরে আসতে হবে লাহোরে, আবার এদের মধ্যে একজনকে ফিরে আসতে হবে লাহোরে 5 তারিখে খেলার জন্য। আবার ভারত ফাইনালে উঠলে আবার এখানকার ফাইনালিস্ট মানে যারা জিতবে তাদেরকে আবার লাহোরে যেতে হবে। সুতরাং আমার মনে হয় সেই ফাইনালটা ওখানেই করে দেওয়া দরকার ছিল। তারপর এই তো লাহোরের অবস্থা, সামান্য বৃষ্টি হলে, কিছুক্ষণ বৃষ্টি হলে ওই বালতি আর 3খানা ত্রিপল। তাহলে ওই ম্যাচটাও ঠিক করে হবে কিনা সেটাই বা আমরা কি করে বলবো। আর যে অ্যারেঞ্জমেন্ট করছে পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, আমি তো আগেই বলেছি যে এদেরকে খেলা কখনো দেওয়া উচিত না। আর ওই যে যা দেখলাম বালতি নিয়ে জল ছেঁচার জন্য যে যাওয়া মাঠের মাঝে, এটা এত মানে আপত্তিকর লেগেছে। আমি বলেছিলাম যে এর জন্য পিসিবির বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা উচিত। আর শাস্তি স্বরূপ আমার মনে হয় এটা করে দেওয়া উচিত ছিল যে দূর, তোমরা যা অ্যারেঞ্জমেন্ট করেছো ওই লাহোরের মাটিতে আর সেমিফাইনাল হবে না, ওটাও দুবাইয়ে করে দেওয়া দরকার ছিল। কিন্তু আবার যেহেতু আয়োজক পাকিস্তান, সুতরাং হয়তো এবারের মতো ছেড়ে দিচ্ছে আইসিসি, হতে পারে। তো দেখা যাক সেই ফাইনালটা আবার ঠিক মতো করে লাহোরে হয় কিনা। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আজকে খেলাধুলার খানিকটা মুডে আছি, মানে বুঝতেই পারছেন, ভারতের খেলা যেহেতু আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা বলুন, আমি যে ব্যাখ্যাগুলো দিলাম আপনারা কি বলবেন, আজকের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ এবং কি সম্ভাবনা রয়েছে এবং কি হতে পারে? যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।